আর ইন্ডিয়া কি বসে চুপ করে কি ওদের জন্য চুপ করে বসে থাকবে নাকি? ওরা দখল করবে আর আমরা সব করে বসে বসে দেখবো না? আমার মুসলিম ধর্মের প্রতি অনেক আছে, মানে কি বলবো, শ্রদ্ধা রয়েছে। সব মুসলিম কিন্তু খারাপ নয়। হিন্দুদের মধ্যে খারাপ নেই, হিন্দুদের মধ্যে এই যে সন্দীপ ঘোষ তো হিন্দু ছিল, তাহলে খুব ভালো মানুষ ছিল কি? তাহলে এইবার ওরা চায় মেয়েদেরকে সবসময় দবিয়ে রাখা, ওই যে বোরখার আন্ডারে বলে না, বোরখার আন্ডারে এবার বোরখা পরিয়ে দেবো। এই মুহূর্তে আমাদের সাথে আছেন ভাইরাল সুচিত্রাদি। সুচিত্রাদি, প্রথমত তো বাংলা হান্টে আপনাকে স্বাগত বলবো। ঠিক আছে, থ্যাংক যে ইউ। জিনিসের দিকে একটু যাচ্ছে, একটা খবরের দিকে, যে এই যে বাংলাদেশিরা বলছে 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে, কোথাও দেখতে পেয়েছেন বাংলাদেশিদেরকে? প্রথম কথা, বাংলাদেশিদের ওদের আমি বলেছি না, কুঁজের চিত হয়ে শোয়ার খুব ইচ্ছা হয়, বামনের চাঁদ ধরার চাঁদে ওঠার খুব ইচ্ছা হয়। ঠিক বাংলাদেশিদেরও ওই রকম। ভারতবর্ষ এটা ভাববে না, ভারতবর্ষ একটা ছোট্ট দেশ, ওদেরকে এরকম কপ করে ধরবে, টপ করে গিলে নেবে, ঠিক আছে, বেশি টাইম লাগবে না। তাই সুতরাং ওদের একটু কি বলো তো, বেশি কুঁজের ওই চিত হয়ে শোয়ার ইচ্ছা হয় না, ওই বাংলাদেশিদেরও ঠিক হবে না কেন? লেখাপড়া যায় ওদের, তো দেশটা তো আন্ডার ডেভেলপ কান্ট্রি, আর আন্ডার ডেভেলপ কান্ট্রিতে এডুকেশন নেই, ওদের মধ্যে যত প্রেজুডিস, যত সুপারস্টিশন মাইন্ড ওদের, তাই সেখান থেকে আর কী করবে? ওরা তো একে ওই জন্য অপরকে ডিফারেন্স দেখে, আর ওদের বড় বড় কথা বাংলাদেশে অত সহজ। আর বাংলাদেশিরা যতটা ওরা ভাবছে যে ইন্ডিয়াকে দখল করে নেবে, আর ইন্ডিয়া কি বসে চুপ করে কি ওদের জন্য কি চুপ করে বসে থাকবে নাকি? ওরা দখল করবে আর আমরা সব করে বসে বসে দেখবো নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা কি ললিপপ খাবো, আবার ওখান থেকে আবার পাল্টাও বিএনপি নেতা বলেছেন আমরা কি আমলকি চুষবো। ঠিকই বলেছে, এটা থেকে বলেছে। ওরা যেমন আমলোকে চুষবে না, আমরাও তেমন কেউ ছাড়নেওয়ালা পার্টি নয়। একটা জিনিস, কেউ ছাড়নেওয়ালা পার্টি নয়। দিদি, দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে ওপার বাংলা থেকে কুরুচিকর একের পর এক আক্রমণ করা হচ্ছে। দেখো, ওনাকে যেটা ওদের রাইট নিয়ে আমাদের মুখ্যমন্ত্রীকে বলে, সেটা আমরা বলতে, হ্যাঁ, তবে ওদের যে অ্যাসেসমেন্টটা যে বলেছে না, যে নষ্টা ভষ্টা মেয়ে, আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলেছে, এটা একদম আমাদের মুখ্যমন্ত্রীর জন্য রাইট অ্যাসেসমেন্ট। ওটা কিছু ভুল, মানে অ্যাসেসমেন্টটা কিন্তু কিছু, মানে দ্য পার্সন হু মেড দিস কমেন্ট, দ্যাট সার্কাস্টিক কমেন্ট, বাট হি মেড আ নট রাইট অ্যাসেসমেন্ট ফর আওয়ার চিফ মিনিস্টার। একটা প্রবলেম হচ্ছে, দেখো, আমাদের মুখ্যমন্ত্রী মাঝে খুব নাচানাচি করেছিল, সে বেগম সেজে গিয়ে নিজের ধর্ম ছেড়ে দিয়ে ও নামাজ পড়তে গেছে। দেখো, আমি কিন্তু মুসলিম বলে কিন্তু যে তাকে খারাপ বলছি বা আমি কোনো ধর্মকে ডিসরেসপেক্ট করছি, সেটা কিন্তু নয়। আমার মুসলিম ধর্মের প্রতি অনেক আছে, মানে কি বলবো, শ্রদ্ধা রয়েছে। সব মুসলিম কিন্তু খারাপ নয়, আমি কিন্তু আগেই বলে দিচ্ছি। এটা নিয়ে অনেকে যদি কোনো রকম করতে চায়, দেখুন, আমাদের ভারতেও অনেক মুসলিম রয়েছেন, তারা কিন্তু সবাই যে খারাপ তা কিন্তু না। আমাদের হিন্দুদের মধ্যে খারাপ নেই, হিন্দুদের মধ্যে এই যে সন্দীপ ঘোষ তো হিন্দু ছিল, তাহলে খুব ভালো মানুষ ছিল কি? তাহলে হিন্দুদের মধ্যেও খারাপ আছে। আমি কিন্তু জাত পেত থেকে কিন্তু বলছি না, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী যেমন মাঝে বেগম সেজে মাথায় হিজাব পরে নামাজ পড়তে গেল, বহুত বাড়াবাড়ি আদিক্ষেতা কম দেখায়নি। ঠিকই বলেছে, তাকে নষ্টাভষ্টা বলবে না তো কি বলবে? যে বাংলাদেশিদেরকে পুরো অতিরিক্ত মানে পাকিস্তান বানাবে বলে এখানে আমাদের খুলে দিয়েছিল দরজা। এবার নেবোজ বলে না, খাল কেটে কুমির ডেকেছিল, ঠিক হয়েছে। খাল কেটে কুমির ডাকার যেমন ফল, অতিরিক্ত মানে মুসলমানদেরকে নিয়ে, মানে বাংলাদেশি মুসলমানদেরকে নিয়ে কম আদিক্ষেতা করেনি মুখ্যমন্ত্রী, তো ঠিকই আছে। তা যে যেমন তার জন্য ঠিকই বলেছে, কিছু ভুল বলেনি। প্রশ্ন করতে চাইছি যে এই যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে মহিলাদের বাজারে যাওয়া একবারে নিষিদ্ধ করে দিচ্ছে, বোরখা একবার পর্দা প্রথা শুরু করে দিচ্ছে। দেখো, একটা প্রথম কথা এইটা হয়ে আসছে, আমি আগেও বলেছি, এখানে একটা সেক্স একটা বিশাল রোল প্লে করে। এটা আপনি যদি আমাদের মহাভারতে, মানে আমাদের দেখুন, সব থেকে যে বড় ধর্ম হচ্ছে সেটা হচ্ছে সনাতন ধর্ম। ওর উপরে কোনো মানে বেদা, মানে বলে থাকে বেদা ইজ আ মাদার অফ অল লিটারেচার, মানে সব কিছু, মানে যেখানে হচ্ছে মানে সনাতন ধর্মের উপর আর কোনো, মানে যেটা হচ্ছে বেসড অন দ্য ইটারনাল প্রিন্সিপাল। মানে সনাতন ধর্মটা কি, মানে যেটা হচ্ছে আমাদের যে প্রিন্সিপালগুলো, যেগুলো হচ্ছে যেগুলো নীতিগুলো, যেগুলো কখনো চেঞ্জ হবে না। দেখো, নীতি কাকে বলে? যেটা কখনো চেঞ্জ হবে না, যেটা সত্য সত্য, মিথ্যা চেঞ্জ হয়ে যায়, কিন্তু যেটা কখনো চেঞ্জ হবে না। যদি আমি ওপর দিকে ছুরি, ওটা নিচের দিকে আসবে, এটা সে আমেরিকায় ছুরি আর ভারতেই ছুরি না কেন, ওটা সারা জীবন 100 বছর আগে ছুড়লে ওপর দিকে যাবে, নিচে। তার মানে একটা ল, বেসড অন দ্য ল। এই নীতিগুলোর উপর বেস করে হচ্ছে আমাদের হচ্ছে সনাতন ধর্ম। তার মানে জীবনের নীতিগুলোকে ওই জন্য সবাইকে বোঝা উচিত। তার সেখানে সনাতন ধর্মের উপর তার কোনো ধর্ম হতে পারে না। আর হিন্দু ধর্ম হচ্ছে, কোনো হিন্দু কিন্তু কোনো ধর্ম নয়, এটা একটা ভালো করে বুঝতে হবে। হিন্দু
হিন্দু হচ্ছে যেটা হচ্ছে তোমার হচ্ছে একটা প্র্যাকটিস, যেটা হচ্ছে তোমার সমস্ত এখানে হিন্দুজামে কেউ থাকে সমস্ত কিছুকে, মানে আমাদের চারিপাশে সমস্ত কিছু, গাছ থেকে শুরু করে সাপ থেকে জীবজন্তু থেকে শুরু করে তারপর হচ্ছে আকাশের চাঁদ থেকে শুরু করে সমস্ত কিছু, মানে হিউম্যান বিংয়ের সাথে যে টোটাল আমাদের মাদার প্রকৃতি, পরা প্রকৃতির যে মিলন, সেইগুলো সমস্ত কিছুকে মানে আমরা সমস্ত কিছুকে ম্যানিফেস্টেশন অফ গড দেখছি। মানে আমরা সমস্ত কিছু আমাদের সনাতন ধর্মে আমরা পুজো করে থাকি। তো সেই সনাতন ধর্মের উপর আর তো কোনো ধর্ম হতে পারে না। আর দেখো এই যে আজকে ধরো খ্রিশ্চানিটি, মুসলিম বলো, এরা তো সব ওই পরে আসছে, মানে মেন তো হচ্ছে আমরা যদি মানে আমরা হিস্ট্রি দেখি প্রথম থেকে। আর আমাদের যে বাংলাদেশের যে ধরনের যাদের বলা হচ্ছে, এদের তো কোথাও শিক্ষার খুব অভাব। মানে এই শিক্ষার তো মানে এদের মানে মানে কি বলবো, বাংলাদেশ নিজেই হচ্ছে একটা আন্ডার ডেভেলপ কান্ট্রি। আর এই আন্ডার ডেভেলপ কান্ট্রি হওয়ার জন্য আজকে বাংলাদেশের এই অবস্থা, ভারতের থেকে সমস্ত কিছু নিতে হচ্ছে। আর ভারতে প্রথম কথা, বাংলাদেশ নিজেই আগে একটা ভারতের একটা অংশ ছিল। যখন লর্ড কার্জন আসে, লর্ড কার্জন এটা ডিভাইড করলো। এবার ডিভাইড করার পর ওটা একটা আলাদা কান্ট্রি হিসাবে হলো। তারপর তো পাকিস্তানের সাথে তো ওদের গন্ডগোল বাঁধলো, তারপরে ওরা স্বাধীনতা লাভ করলো। পাকিস্তান বলছে যে বাংলাদেশের দিকে যে চোখ তুলে তাকাবে হাত ভেঙে দেবে পাকিস্তান। এগুলো না এমকি থ্রেট, বড় বড় হাত ভেঙে দিলে এমনি পাকিস্তান বলছে বাংলাদেশের দিকে চোখ তুলে দেয়, এগুলো সব এগুলো এদের কী বলতে এত ওরা নিজেদেরকে মাথা নাড়ার এটা পাচ্ছে কোথা থেকে সাহসটা? আর হাত নিয়ে ওরা হাত ভেঙে দেবে আর বাকিটা কি আমরা বসে চুপ করে থাকবো নাকি? দিদি এই যে বলছে 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে, আমেরিকাকেও নাকি দখল করে নেবে বাংলাদেশি, সেখানকার যে প্রাক্তন যে একটা কথা বলবো, এখন ব্যাপারটা হচ্ছে মুসলিমদের মধ্যে একটা কি হচ্ছে, ওদের ডমিনেটিং করা, আমি যেটা আমি আসছিলাম, যেটা হচ্ছে সেক্স একটা ভীষণভাবে রোল প্লে করে। এইবার ওরা চায় মেয়েদেরকে সবসময় দবিয়ে রাখার, ওই যে বোরখার আন্ডারে বলে না, বোরখার আন্ডারে এবার বোরখা পরিয়ে দেবো ওদেরকে। তার মানে কি, একটা মেয়ের যখন মানে শারীরিক চাহিদাটা অনেক বেশি থাকে, একটা ছেলে সে কিন্তু পরিপূর্ণ করতে পারে না, ঠিক আছে? তার কারণ হচ্ছে একটা মেয়ের ফিজিক্যাল যে ডিমান্ডটা সেটা অনেক বেশি একটা ছেলের থেকে। মানে মানে দেখবে একটা ছেলের মানে যখন হয়ে যায়, মানে মানে কি বলবো, মানে বুঝতে পারছে লোক কি, মানে যখন সে খতম হয়ে যায় সেক্সটা, আমি মানে বলতে পারি মানে তখন কিন্তু সেই ছেলেটা কিন্তু আর কিছু প্লেজার দিতে পারে না। কিন্তু তখন মেয়ের কী করবে, অটোমেটিক্যালি সে অন্য ছেলের থেকে টানটা নেবে। সেটা যদি না নেয়, তার জন্য মেয়েটাকে কী করলো, বোরখা পরিয়ে রাখবো, অন্দরমহলে রেখে দেবো। আর যত রেস্ট্রিকশন হচ্ছে মেয়েদের, আর মেয়েদের ওই জন্য দেখবে মানে মুসলিম সমাজে মেয়েদেরকে খুব একটা বেশি পড়াশোনার দিকে করানো, কারণ পড়াশোনা হলেই তো কি তুমি তোমার দাবি চাইবে, তুমি র্যাশনালি মানে তুমি চিন্তা করতে শুরু করবে। আর র্যাশনালি চিন্তা করলে কি, আজকে একটা আমি বলছি, ধরো আজকে যে মেয়ে আমাদের এখানে ধরো লেখাপড়া শিখেছে, ডাক্তার হয়েছে, সে সবসময় চাইবে আমি সেলফ ডিপেন্ডেন্ট হব। আর সে কখনো একটার থেকে দুটো বাচ্চা নেবে না, কারণ সে জানে যে ইমপ্লিকেশনসটা কোথায়। কারণ যে প্রবলেম মানে যদি আমি বেশি নিই তাহলে আমার কি হবে, আমার সে ম্যানল্যান্ড রেশিও বা তোমার হচ্ছে আমাদের রিসোর্স ব্যাপারটা, সেটা কিন্তু তৃণমূলের সেই ব্যাপারটা সে বুঝতে পারবে। তার কারণ ব্যাপারটা বুঝতে পারবে, কারণ সে বুঝবে যে আমার যদি একটা বাচ্চা হয়, তাকে আমি পরিপূর্ণভাবে আমি তাকে সব কিছু আমি স্ট্যান্ডার্ড অফ লিভিংটা মেনটেন করতে পারবো। আর আমার যদি 10টা বাচ্চা হয়, তাহলে আমি কিন্তু তখন আমার কি ডিক্লাইন করবে, আমার স্ট্যান্ডার্ড অফ লিভিংটা পুরো ডিক্লাইন করে যাবে, তাহলে আমি তাকে অ্যাফোর্ড করতে পারবো না। সে কিন্তু একটা এডুকেটেড মেয়ে, কিন্তু সে বুঝবে, সে কিন্তু কখনোই বোকার মতো 10টা বাচ্চা নিয়ে নেবে না। আর একটা বাচ্চাকে যদি ছোটো বয়সে বিয়ে দেওয়া হয়, তাতে অ্যাওয়ারনেস জিরো, সে তখন কি করবে, সে তো তখন মজা লুটবে, বুঝেছো? সে টপ নিয়ে নেবে, আল্লাহ দিচ্ছে আমিও নিচ্ছি, বুঝেছো তো? এই হচ্ছে অবস্থা হবে, আল্লাহ দিচ্ছে আমি নিচ্ছি, আল্লাহ দেবে আর আমি নিয়ে নেবে। তখন এবার কী হবে, দেশের পপুলেশন বাড়বে, আর পপুলেশন বাড়লে রিসোর্স কমে যাবে, আর তখনই কী হবে, এই পভার্টি, ম্যালনিউট্রিশন, তারপর হচ্ছে তোমার স্কারসিটি, এগুলো সমস্ত মানে সমস্ত থাকবে। তাহলে আমরা কী যাবে, আস্তে আস্তে আমরা ব্যাকওয়ার্ড কান্ট্রি হই, মানে আন্ডার প্রিভিলেজ, বা আস্তে আস্তে আমরা কী হবে, আমরা প্রোগ্রেসিভের থেকে রিগ্রেসিভ হতে থাকবো, তাই না? আমরা সে আর প্রোগ্রেসিভ হতে পারবো না। দিদি অপরদিকে আপনি বললেন যে পপুলেশনের ব্যাপারটা, অপরদিকে দেখা যাচ্ছে তৃণমূলের একজন বিধায়ক তিনি বলছেন যে হাম দো হামারে 4 করে সন্তান নিতে হবে। আমি কি বলেছি, এদের মধ্যে এডুকেশনটা নেই, আর এডুকেশনটা না থাকলে এদের অ্যাওয়ারনেস লেভেলটা খুব জিরো। আর অ্যাওয়ারনেস লেভেল জিরো থাকলে কি হবে, এদের তো মধ্যে তো প্রপার এডুকেশন থাকলে তো সে কখনো উল্টোপাল্টা বলবে না রে বাবা, যে আমি যে ভুল বলছি, যার মধ্যে প্রপার, আমি কি বলেছি, বিধায়ক হয়ে এমন আরে বিধায়ক হলে কি তার পেটে যে বিদ্যা থাকবে তার কি কোনো মানে আছে নাকি? বিধায়ক হলে কি সবার কি পেটে বিদ্যা আছে? এই যে রচনা ব্যানার্জি, আমি নাম ধরে বলছি, ও যে আজকে অভয়ের নাম নিয়ে পরিষ্কার বলেছিল যে আজকে অভয়ের নাম, ও দল কি করেছে, ওকে দল তো কোনো ওর এগেনস্টে কোনো সাসপেনশনও আনেনি, কোনো ওর এগেনস্টে কোনো ডিসিপ্লিনারি অ্যাকশনও আনেনি। আজকে দিনের পর দিন ও ফেসবুকে বসে বসে অভয়, একটা যখন যে নির্যাতিতা হয় বা হয়, তার কখনো আমরা ধরতে পারি না, এটা তো নিয়ম আছে। তিলোত্তমা, অভয়া, এগুলো সে আর এ নাকি আবার ল মেকার, এদেরকে ল মেকার বানিয়েছে, পার্লামেন্টে বসিয়েছে ল মেকার, আর সে
নিজেই হাজার এক দেখো টু আর ইস হিউম্যান বিং, সবাই আমরা ভুল করি, আমি বলছি না ভুলে এভরি ওয়ান উইল লার্ন থ্রু মিস্টেক, আমি সেটা বলছি না, কিন্তু আজকে এরা মানে সাংসদ হয়ে, মানে আজকে এরা পার্লামেন্টারি বসে এমপি হয়ে, মেম্বার্স অফ পার্লামেন্ট হয়ে, ওরা নিজেরাই বসে বসে ল মেকার হয়ে আজকে ওরাই এই জিনিসটা মানে একদম মানে গর্হিত অপরাধ যাকে বলে, একটা নির্যাতিতা, যেখানে সুপ্রিম কোর্টের গাইডলাইনে পরিষ্কার হয়েছে নির্যাতিতার নাম কখনোই তুমি ধরতে পারবে না, সেখানে বারবার একাধিকবার তারা ওই নির্যাতিতার নাম বসে বসে করেছে, তাহলে তার এগেনস্টে কী করেছে ওদের দল কিছু করেছে? কিছুই করেনি। তাহলে এদের তো শিক্ষার অবস্থা দেখো, শিক্ষারটা নেই বলেই তো আজকে এদের এই অবস্থা। শিক্ষাটা থাকলে, প্রপার যদি শিক্ষা থাকতো না, তাহলে এরা এই জিনিসটা করতে পারতো না। দিদি দেখা যাচ্ছে যে একাধিক অভিনেত্রীরা তারা রাজনীতিতে আসছেন, আপনার কি কোনো এরকম পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে রাজনীতিতে? না দেখো, আমার ওরকম পরিকল্পনা নেই রাজনীতিতে, তবে হ্যাঁ মানুষের ভালো করো, একটা জিনিসই বলবো, যখন জীবন একটা পেয়েছো প্রত্যেকেই, মানে দেখো সে তুমি রাজনীতি করো, তুমি একটা নিজের লাইফটাকে হায়ার কজের করো, যেখানে 10 জন বেনিফিটেড হবে, স্যাক্রিফাইস করো, 10 জনের জন্য স্যাক্রিফাইস করো, হায়ার কজে তোমরা করো, তাহলে দেখবে তোমরা লাইফটা, সবাই আমরা এখানে এসে আমাদের লাইফটাকে হায়ার কজে নিজেকে ডেডিকেট করার জন্য, আর আমরা যদি হায়ার কজে নিজেকে যদি ডেডিকেট না করতে পারি, তাহলে লাইফটা কী হবে? কারণ একমাত্র যখন ব্রহ্মা যখন আমাদের সৃষ্টি করেছে, বলে তাকে সৃষ্টিকর্তা, সে তখন আমাদের একটা ইউনিক গিফট দিয়েছে, সেটা হচ্ছে আমাদের হচ্ছে স্যাক্রিফাইস, আর সেই স্যাক্রিফাইসটা কিসের জন্য? তোমাকে অন্য হায়ার কজে নিজেকে ধরো তুমি একটা কোনো ভালো বাচ্চাদের হয়তো, মানে তোমাকে নিজের জন্য নয়, অন্যের জন্য, যেখানে অন্য লোক বেনিফিটেড হবে, তার জন্য তোমাকে কাজ করতে হবে। নট অনলি জনসেবা, তুমি পশু সেবা করতে পারো, যেমন ওই যে আমি ওই যে মাজুলি আইল্যান্ড, অনেক আগে দেখবে ওটা একটা পুরো ব্যারেন আইল্যান্ড ছিল, সেই সঞ্জয় পেনাং বলে একজন ছিল, তা সে কী করলো, সে প্রথম ঠিক করলো যে ওখানকার মাজুলি সমস্ত প্রাণীগুলো চলে যাচ্ছে, ও তখন বললো না, আমি মাজুলিকে আবার কি করব, আমি ওখানে ফরেস্টটাকে রিস্টোর করব, সেই জন্য পুরো গোটা সে একটা একটা করে গাছপালা লাগালো, সে কিন্তু কোনো অ্যাওয়ার্ড চাইনি, কোনো অ্যাকনলেজমেন্ট চাইনি, কিছুই চাইনি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।